দেখুন কিভাবে বড়শি ফেলা হয়। আমি তো রাত্রে হয় না, সকালবেলা কখন আসবো বলো? আমি সেই ভিডিওটা ক্যামেরাবন্দি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমারই একটা ভুলে সেই ক্লিপিংগুলো সব ডিলিট হয়ে যায়। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি বিপ্লব, আর এই মুহূর্তে এসেছি বিদ্যাধরী নদীর তীরে। এই জেটিঘাট আপনারা এর আগেও অনেকবার দেখেছেন, আর ওই যে ছোট ভাই দুজনকে দেখা যাচ্ছে, এবং এরকম আরও অনেক ভাইয়েরা আছে এখানে, সবাই মাছ ধরার কাজে ব্যস্ত। আমি একটু ওদের সকলের সঙ্গে সময় কাটাতে এলাম, আর সেই সঙ্গে আমার এই বিকেলটা কাটবে এই বিদ্যাধরীর তীরে এদের সকলের সঙ্গে। আর সবটাই ক্যামেরাবন্দি করার চেষ্টা করবো, আর সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ পর্বটা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। বড়শিতে চার গাঁথা হচ্ছে, আর এগুলো নদী থেকেই একটু আগে একটা ছোট ভাই মাছটা ধরেছে, আর এখন এই দোনটা ফেলা হবে। কতগুলো বড়শি আছে ভাই এই দোনে? চারটে। একটা, দুটো, তিনটে, চারটে। ঝড়খালির জেটি ঘাটে। আর আপনারা একবার পদ্ধতিটা দেখুন, এই চারখানা বড়শি ঝুলছে, এইগুলো এবার জোরে ছুঁড়ে মারা হবে। আজকের অন্য দিনের তুলনায় আকাশ একটু মেঘাচ্ছন্ন আছে, আর এই সমস্ত ছোট ছোট ভাইয়েরা যাদের কিনা নদীর পাড়ে বাড়ি, তারা একটু একটু করে এই মাছ ধরার কাজগুলো করে অন্যান্য কাজকর্মের পাশাপাশি। দেখুন কিভাবে বড়শি ফেলা হয়। ওই যে চার দিয়ে বড়শিটা ছিল যে দড়িটায়, সেই দড়িটা ছুঁড়ে দেওয়া হলো নদীর মাঝখানে। বাকি অংশটুকু, দড়ির যে বাকি অংশটুকু আছে সেটা ধরে রাখা হলো। নদীর জলের স্রোতটা একটু দেখুন। এগুলো কি সুতো দিয়ে দোন তৈরি হয় ভাই? হ্যাঁ, ফাইবার সুতো না? এগুলো মানে কাটে কম নাকি? এটা ফাইবারের একটা সুতো, তার মাথায় বড়শি ফেলে এগুলো করা হয় দোনটা। এর সঙ্গে জড়িয়েছে নাকি? উঠবে মনে হয়। এসো এসো, তুমি সাবধানে এসো। দোনে কোনো একটা সমস্যা হয়েছে এদের, দেখা যাক। এই যে দেখুন আরও একজন খুদে, সেও কিন্তু মাছ ধরার কাজে এসছে দোন নিয়ে। সঙ্গে ওদের সাথীরাও খুবই ছোট ছোট। এখান থেকে আমি একটু বসে যাব, নাহলে আমার গায়ে লেগে যেতে পারে বড়শিটা। দেখুন না, এখানে ফেলাটা যাচ্ছে না, ওরা আবার একটু সামনে গিয়েই ফেলবে।
ওর ওর দোনের ওপর ফেলেছে মনে হয়। একজন দোনের মাছ সংগ্রহ করছে, অর্থাৎ চারা সংগ্রহ করছে, যে ছোট ছোট ঝাঁকি মাছ, যেটা ওই চরের উপরেই থাকে। হতেও পারে, না হতে পারে নাকি, কপাল ভরসা। দেখা যাক এরা কি মাছ পায়। আমি তো রাত্রে হয় না, সকালবেলা কখন আসবো বলো? সকালে কটার সময় আসবো বলো? তো আজকের বিকেলে আর বেশিক্ষণ এখানে আমি বসে থাকাটা সুবিধাজনক মনে হচ্ছে না, কারণ একেবারেই সন্ধ্যা নেমে গেছে। আর যে সমস্ত ছোট ছোট ভাইয়েরা মাছ ধরছিল তারা কোনো রকম মাছ পায়নি। আর আমাকে এখন বাড়ির দিকে ফিরতে হবে। আর কালকের তো আবার একটু কলকাতায় বেরোনোর আছে। তো বিকেলে আর আপনাদের সঙ্গে কথা হচ্ছে না, কথা হচ্ছে আবার কালকে সকাল থেকে আপনাদের সকলের সঙ্গে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আরও একবার ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন কালকে বিকেল থেকে আজকে সকাল পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর সাথী যতদিন না আসছে ততদিন আমাকে একা একাই ভিডিও বানিয়ে যেতে হচ্ছে চ্যানেলের স্বার্থে এবং আপনাদের সকলের ভালোবাসা পাওয়ার তাড়নায়। দেখুন, কথা বলতে বলতে এক পশলা বৃষ্টিও চলে এলো। বাবা, কোথায় যাব? বৃষ্টি চলে এলো, এখন ওই ইলেকট্রিক ডিভাইসটা তো নষ্ট হয়ে যাবে। ওইদিকে কোমল দৌড়ে দৌড়ে আসছে। কোমল, কি রান্না হবে নাকি? আচ্ছা, কি রান্না হবে আজকে? ডাল আর পটল ভাজা। কে করবে? মা। তুমিও তো রান্না বান্না পারো শুনেছি। হ্যাঁ, তুমি কি কি রান্না করতে পারো? আমি সব রকম পারি। বলো তবু নাম নাম বলো। আমি হ্যাঁ, ডাল, আলু ভাজা, মাছ ভাজা, মাংসটা বাদে পায়েস টাইস সব পারি। শুধু মাংসটা পারো না, পায়েস টায়েসগুলো সব পারো? হ্যাঁ। দেখুন, এইটুকু ছেলে, কত বয়স হবে তোমার? 14। 14 বছরের একটা গ্রামের ছেলে, সে মোটামুটি বলছে সব রকম রান্না বান্না পারে। মানে আশ্চর্য বিষয়। এই যে ফাঁকা দিয়ে একটু উজ্জ্বল মেঘের আড়াল থেকে এখানে সূর্যিমামা লুকিয়ে আছে, আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার বলা যায়। সকালবেলা উঠে প্রচণ্ড মেঘ করে আছে। মানে এই মেঘ করে থাকার কারণে এবং সূর্য ঠিকঠাকভাবে না ওঠার কারণে আমার ভিডিওর কোয়ালিটিও একটু খারাপ কিন্তু হচ্ছে। কারণ আরও একটু উজ্জ্বল হলে আমার ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হতো। যাই হোক, কী আর করা যাবে। এই মেঘলা দিনে খালের মাঝখানে গলা জলে নেমে একজন মাছ ধরার চেষ্টা করছেন। দেখুন একবার দৃশ্যটা, ওই মাঝখানে ঠিক ছোট্ট করে যাকে দেখা যাচ্ছে উনি। আর মা এদিকে টিউশনি পড়াচ্ছে তার বাচ্চাদের। সবাই ভালো আছে তো? আচ্ছা, ঠিক আছে, পড়ো সবাই। দিশা, ভালো আছিস তো? হ্যাঁ, ঠিক আছে। বাগানে গাছগুলো কিন্তু একটু একটু করে বেড়েই উঠছে এই বর্ষার জলে। আর এই যে জমির এই মাথায় যে আমাদের উঁচু মাটিটা ফেলা হয়েছে, এখানে সাথী কিছু চারা লাগিয়েছিল,
দেখবো যে কীরকম হয়েছে। দেখি, এখানে কিছু সবজির গাছ দিয়েছিল। ও বাবা, মোটামুটি বেশ ভালোই বেশ, যে কোনো একটা একটু দেখি। পাশে কিছু ঘাসও হয়েছে দেখছি, গাছগুলো বেশ পুষ্ট হয়েছে বৃষ্টির জলে। সূর্যি মামা এখনই একটু একটু করে মুখ দেখাচ্ছে। বেশ কয়েকদিন এই মেঘাচ্ছন্ন থাকার কারণে এবং বৃষ্টি হওয়ার কারণে প্রকৃতি সম্পূর্ণ ভিজে গেছি আমরাও। আর আমার সব থেকে যেটা অসুবিধা হচ্ছে, একটু ভালো রৌদ্র না আসলে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হচ্ছে, আপনাদের দেখাতেও একটু অসুবিধা হচ্ছে। আপনারা বেশ কয়েকবার মানে একটু কোয়ালিটি খারাপওয়ালা ভিডিও আপনারা দেখেছেন। তো একটু সূর্য উঠুক, এটা আমিও চাইছি। সেই সঙ্গে শুকনোটা হয়ে যাওয়ার একটু দরকার আছে। আর মাঠে একটু একটু জলও জমেছে। গৃহপালিত পশুরা সকালবেলা খাচ্ছে সবাই সবার মতন করে। প্রচুর গৃহপালিত পশু কিন্তু মাঠে বেঁধে রাখা হয়েছে। মাঠে জল জমেছে, জলের উপরে কিছু ঘাস মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। আর গৃহপালিত পশুরা জলে নেমে জলের উপরিভাগের ঘাসের অংশটা খাচ্ছে। এরকম অনেক গৃহপালিত পশু কিন্তু এই একই কাজ করে যাচ্ছে। এখন যাব আমাদের জমির ওই মাথায়, আমাদের যে বড় পুকুরটা আছে, পুকুরে কতটা কি জল হয়েছে সেটা দেখার জন্য, এবং পুকুরের কি কন্ডিশন আছে। মাছটা ছাড়া হয়েছে। গত দুদিন ধরে যে অনাবৃষ্টি চলছে এবং তার সঙ্গে যে ঝোড়ো হাওয়া চলছে, এই ঝোড়ো হাওয়ার কারণে পুকুরে আমরা যে পালা দিয়েছিলাম সেই পালাগুলো একত্র হয়ে গেছে। এগুলো এমনভাবে দেওয়া ছিল যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে পুকুরের মধ্যে, কিন্তু দেখুন কিছু কিছু অংশ একেবারেই ফাঁকা আছে, আর কিছু কিছু জায়গায় পালাগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে। এই পালাগুলোকে আবারও দেখছি ঠিক করে দিতে হবে। প্রিয় দর্শক বন্ধু, ইচ্ছা ছিল যে এই পুকুরে মোটামুটি আমরা পরপর কি কি মাছ ছাড়ছি সবটাই আপনাদেরকে দেখাবো, কিন্তু হয়ে উঠলো না। একটা ছোট্ট ভুল করে ফেলেছি। এটা ছোট্ট ভুল নয়, এটা একটা বড় ভুল বলতে পারেন। কারণ এই পুকুরে আমরা যখন ঘাস পরিষ্কার করছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়েছি। এই পুকুরে আমরা যখন চুন প্রয়োগ করেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়েছি। এই পুকুরে দুবারা মাছ ছাড়া হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। যারা প্রতিনিয়ত দর্শক বন্ধু তারা নিশ্চয়ই দেখেছেন, যারা প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে বলে রাখি, আমরা দুবারা মাছ ছেড়েছি। একটা হচ্ছে পোনা মাছ আর একবার কাতলা মাছ, দুদিন ছেড়েছি। দুটো ভিডিওতেই আমরা দেখিয়েছি। আরও একটা মাছ ছাড়া হয়েছিল, 1300 পিস গঙ্গার মোচা চিংড়ি ছাড়া হয়েছিল, গলদা চিংড়ি। আমি সেই ভিডিওটা ক্যামেরাবন্দি করেছিলাম আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে, তুলে ধরবো বলে, কিন্তু দুর্ভাগ্যবশত আমারই একটা ভুলে সেই ক্লিপিংগুলো সব ডিলিট হয়ে যায়। কারণ আমার তখন স্টোরেজ প্রচুর ফুল হয়ে গেছিলো, প্রচুর ভিডিও স্টোরেজ হয়ে গেছিলো। তো আমি ডিলিট করতে করতে সেগুলোর আমি একেবারে বুঝতে পারিনি, যার জন্য আমি দেখাতে পারিনি। তবে দেখাতে পারলে খুব আনন্দ হতো। আমরা কিন্তু এই পুকুরে পোনা মাছ কাতলা মাছের সঙ্গেও মিষ্টি জলের গলদা চিংড়ি আছে, যেটা গঙ্গার গলদা চিংড়ি। তো সেটা আমি দেখাতে পারলাম না, দেখাতে পারলে আমার ভালো হতো। এর মা পুকুরের ওই পাড়ে বাঁধা আছে।
আর এই দেখি এখন এখানে খাচ্ছে। আমার চান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কখন হবে? আমার একটু শরীর খারাপ লাগছে, সকাল সকাল স্নান করেছি। আর দর্শক বন্ধুরা দেখুন, আবারও কিন্তু ঝড় উঠছে। দাঁড়ান দেখাচ্ছি। বাতাসের গতিবেগটা বুঝতে পারছেন? আবার মনে হচ্ছে একটু ঝড়ের সম্ভাবনা। আমার আবার একটু আজকের কলকাতায় যাওয়ার প্রোগ্রাম ছিল, মনে হচ্ছে আজকের একটু ব্যাঘাত ঘটতে পারে, জানি না কি হবে। আকাশে যথেষ্ট মেঘ এবং সেই সঙ্গে প্রচুর ঝোড়ো হাওয়া বইছে। শরীর কিরকম লাগছে তোমার? আরে না, ওই প্রচন্ড গরম লেগেছে তাই। তাই স্নান করেছো? এখন তো আবার হাওয়া ছেড়েছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। গরম লাগছিল, ওই ছেলেমেলে পড়িয়ে তাই আমি লেখার চানটা করে অন্য কিছু না। তো মা এইদিকে কচু আর আলু মাখছে, বাচ্চাদের ছেড়ে দিয়ে স্নান করে পুজো দিয়ে সকালবেলা আমরা খাওয়া দাওয়া করবো। বাবা খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ, আচ্ছা, বাবারা রান্না করে রেডি করে রেখে গেলাম যে তুমি খেয়ে এসো, ওখানে আমি পড়ার যাচ্ছি। আমি ভাত খেয়ে একটু ওই মামাদের ঘর মাজছিলাম। মাছ পেয়েছো? কি মাছ? ওই সে শিবির বসিটা কাটিনে গেল। কেন? ওই রূপ চাঁদ ধরেলো। এই সর্বনাশ, এই কি মাছ? এই কটা হয়েছে তো হয়ে যাবে না আমাদের। দেখি ওই ঝুড়িতে ঢালো, দেখি রাখো, শিবা রাখো। কই মাছ, দুটো ট্যাংরা মাছ, বাবার খুব পছন্দের মাছ। এই কই মাছটা বড় তো মা? হ্যাঁ হ্যাঁ, সবকটাই বড়। আচ্ছা তাহলে আর দু একটা হলে ভালো। পরশি কাটে নিয়ে গেছে, এখন আবার কখন ফোটাবো? দুপুর হয়ে গেল না। তা কি দিয়ে রান্না হবে মা? কচুরি কে রান্না। ঠিক আছে। কি শাক তুললে? ওটা পুঁই শাক করলাম। কি দিয়ে হবে ও? একটু চচ্চড়ি করবো। দেখি কিরকম সাইজ হয়েছে। কোমলে কত বড় হয়ে দেখছি। অনেকে আবার রান্না বান্না সব পারে না, রান্না বান্না তো পারে। কোমলের ছোটবেলার গল্প শুনবি? কিরকম? কোমল তখন 6 মাস, হুম মানে 4-5 মাস বয়সের থেকে যখন ও আমার চিনতে শিখেছে, হুম আমি তো খুব গান করতাম। হুম ও যার কাছে থাকো, ওর মার কাছে থাকলো, কোমল খালি হাত পা দুটো এরকম করবে। আর ওর ঠাকুর দাওয়ার ভাই তুই চুপি চুপি আসবি আমার বাড়ি, তুই কথা বলবি না। বললাম কেন কাকু? বলে কোমল তোর দেখলি খাওয়া দাওয়া বন্ধ করে, খুব ছোট থেকে। ভাত খাওয়ার পরে মা অনেকগুলো তো মাছ ধরলো। আর সকালবেলার একটা ক্লিপিংয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পুকুরে পালাগুলো ঠিক করতে হবে, এক জায়গায় হয়ে গেছে, তো সেটা করতে যাব। কোমল আমার সঙ্গে যাবে। চলো কোমল যাই। হ্যাঁ চলো। রান্না বান্না কিন্তু কোমল জানে, আমি দেখেছিলাম কিন্তু। কিরকম হয়েছে কোমলে? এই পাতা হয়েছিল তো, ঝড় হয়েছিল, এই ঝড়ের জন্য এরকম হয়েছে মনে হচ্ছে। মোটামুটি দিলাম, তবে আরো একটু ভালো করে দিতে হবে, কিছু জায়গায় এখনো ফাঁকা আছে। এসো কুমুর। যাই হোক, স্নান করে খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন কলকাতায় বেরোতে হবে। বাইরের ওয়েদার প্রচণ্ড গরম, আর মা একটু খাবার বানিয়ে দিল, মানে আমরা যেটা দুপুরে খেলাম ওটাই আমার জন্য আবার দিল। এটা একটা শাক আছে, ভাত আছে, আর এটা একটা মাছের তরকারি আছে, মাছের ইলা যেটা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, আমরা একেবারে ভিডিওর অন্তিম পর্বে চলে এসেছি। আপনারা যারা গতকাল বিকেল থেকে আজকে দুপুর পর্যন্ত সকলেই আমার সঙ্গে আছেন, এতক্ষণ ধরে আছেন, তার জন্য আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আমি এই মুহূর্তে কলকাতায় বেরিয়ে পড়েছি, আর ভেবেছিলাম একটু কন্টিনিউ করবো, কিন্তু একটু চারিদিকে বৃষ্টির আবহাওয়া, মনে হয় না যে আমি রাস্তায় যেতে যেতে বিশেষ কোনো ভিডিও বানাতে পারবো। আর ভিডিওটাও তো যথেষ্ট বড় হয়েছে। তো আপাতত কথা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন সবাই।